মোসাদ্দেক বা জুবায়ের যখন একজন ফ্যাসিস্ট শিক্ষক আকম জামালকে ধরে পুলিশের হাতে দিতে চান তখন সেটা হয়ে যায় মব। আবার যখন ছাত্রদল থানায় হামলা করে সেটা হয়ে যায় তাদের প্রতিবাদ। তো এই যে দ্বিচারিতা, এই যে এক ধরনের প্রকাশ্য স্ববিরোধী অবস্থান, এইটার ব্যাপারটা আমরা প্রশ্ন করতে চাই। আমার স্পেসিফিক প্রশ্ন, মোসাদ্দেক এবং এবি জুবায়ের তারা কি আজ পর্যন্ত কারো গায়ে হাত তুলেছে এরকম কোনো প্রমাণ আছে? তারা ফিজিক্যালি কাউকে অ্যাসল্ট করেছে এরকম কোনো প্রমাণ আছে? মোসাদ্দেককে দিয়ে যেহেতু শুরু করেছেন, মোসাদ্দেকের বিষয়টি বলা যাক। মোসাদ্দেক ইতিমধ্যে একটা ব্যাখ্যা দিয়েছে যে এই রুমে প্রক্টর স্যারের সাথে তাদের কথা হচ্ছিল। সেই রুমে শুধু মোসাদ্দেক না, ডাকসুর যারা যারা গিয়েছে সবাই বসেছিল। শুধু মোসাদ্দেকের ছবিটা ভাইরাল হয়েছে বলে মনে হচ্ছে যে সে বসে আছে আর প্রক্টর স্যার দাঁড়িয়ে আছে। মূলত সবাই বসেছিল, প্রক্টর স্যার দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই ছবিটাই এটাকে কাট পিস করে এভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেটা সে একটা পোস্টে স্পষ্টভাবে এটা দাবি করেছে। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন সেটি হচ্ছে শিক্ষক হেনস্থা করাকে ছাত্র শিবির সমর্থন করে কিনা। শিক্ষক হেনস্থাকে ছাত্র শিবির সমর্থন করার প্রশ্নই আসে না। আমাদের একটা কনসার্ন আছে যে কোনটা হেনস্থা আর কোনটা প্রতিবাদ, এটা ডিফাইন করবে কে। যদি ছাত্র শিবিরের কেউ বা কোনো ছাত্র সংসদ নির্বাচিত কোনো প্রতিনিধি কোনো ফ্যাসিবাদী আমলের কোনো ফ্যাসিস্ট শিক্ষকের বিরুদ্ধে কোনো যৌক্তিক কথা বলেন বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে যান, তখন সেটিকে হেনস্থা হিসেবে আখ্যায়িত করা হয়। আবার যখন অন্য কেউ ক্যাম্পাসে আন্দোলন করে, ধরেন ছাত্রদলের কেউ যদি ক্যাম্পাসে আন্দোলন করে, সেটিকে আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয়। মোসাদ্দেক বা জুবায়ের যখন একজন ফ্যাসিস্ট শিক্ষক আকম জামালকে ধরে পুলিশের হাতে দিতে চান তখন সেটা হয়ে যায় মব। আবার যখন ছাত্রদল থানায় হামলা করে সেটা হয়ে যায় তাদের প্রতিবাদ। তো এই যে দ্বিচারিতা, এই যে এক ধরনের প্রকাশ্য স্ববিরোধী অবস্থান, এইটার ব্যাপারটা আমরা প্রশ্ন করতে চাই। যেটা হেনস্থা সেটাকে আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো, আর যেটা হেনস্থা না, যেটা আসলেই প্রতিবাদ, সেটাকে আমরা প্রতিবাদ হিসেবেই দেখতে চাই। আচ্ছা, আপনারা কি প্রতিবাদ করেছেন? এই যখন শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে, এমন অভিযোগ যখন আসে, তখন আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আসলে এমনটা করিনি, এমন কোনো স্টেটমেন্ট আপনারা দিয়েছেন কিনা? ছাত্র শিবিরে কেউ কি হেনস্থা করেছে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত আসে নাই। যদি আমাদের কাছে আসে আমরা সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থা নেই। এই যে আমি তো বলেই দিলাম যে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধেও শিক্ষকদের হেনস্থার অভিযোগ উঠেছে, মানে এটা খুব নতুন কোনো অভিযোগ না। রাকসু জিএস তো শিবিরের প্যানেল থেকে নির্বাচিত না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে রাকসু জিএস সালাউদ্দিনের ব্যাপারে আমরাও তাকে পরামর্শ দিয়েছি এবং আমাদের অনেক নেতৃবৃন্দই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে তার অনেক কর্মকাণ্ডের সমালোচনা করেছে। সো আমাদের দিক থেকে যেটা ন্যায় মনে হয়েছে আমরা সেটার ব্যাপারে তাকে সমর্থন দিয়েছি, যেটা অন্যায় মনে হয়েছে সেই ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি। আচ্ছা, মোসাদ্দেক এবং এবি জুবায়ের তারা দুজন ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। আপনি বলছেন তারা হয়তো অসম্মান করেনি, কিন্তু পাবলিক ওপিনিয়ন যদি আপনি ধরেন, তারা ধরে নিয়েছে, তারা স্টেটমেন্ট দেওয়ার পরও হয়তো আমি আরও দুজন বক্তার কাছ থেকে শুনতে পারবো যে আসলে তারা কি করেছিলেন, আসলেই কি অসম্মান দেখিয়েছেন কি দেখেনি, তাদের নিশ্চয়ই মতামত শুনবো। কিন্তু এই দুজনের দায় কি ছাত্র শিবির এড়াতে পারে কিনা? আমি একটু কারেকশন করে দিই। মোসাদ্দেক এবং এবি জুবায়ের স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা নির্বাচিত হয়েছে, তারা ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত না। আচ্ছা, মোসাদ্দেক এবং এবি জুবায়ের ঢাকা ইউনিভার্সিটিতে বহু বছর ধরে অ্যাক্টিভিজম করছে। তারা সেই ফ্যাসিবাদী আমল থেকে শুরু করে ডক্টর ইউনূসের আমল, এরপর ডাকসু নির্বাচন, তারা বহু আন্দোলন সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে। আমার স্পেসিফিক প্রশ্ন, মোসাদ্দেক এবং এবি জুবায়ের তারা কি আজ পর্যন্ত কারো গায়ে হাত তুলেছে এরকম কোনো প্রমাণ আছে? তারা ফিজিক্যালি কাউকে অ্যাসল্ট করেছে এরকম কোনো প্রমাণ আছে? যদি এরকম কোনো প্রমাণ থেকে থাকে আমাদের স্পষ্ট স্টেটমেন্ট যে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা কোঅপারেট করব।